প্রবাসটা হলো একটা সূর্যের আলোর মতো। সূর্যের আলো দেখো তুমি দূর থেকে অনেকটা ভালো লাগে, কিন্তু কাছে গিয়ে যখন তুমি অনুভব করবা তখন আর সূর্যের আলোটাকে ভালো লাগবে না, তখন অনেক গরম পড়বে, এই কারণে আর ভালো লাগবে না। ওরকমই এই প্রবাসটা যখন তুমি বাংলাদেশের থাইকা বসে বসে ভাববা তখন অনেক ভালো লাগবে। যখন তুমি এই প্রবাসে আসবা তখন তোমার আর এই প্রবাসটা ভালো লাগবে না। তোমার বিভিন্ন ধরনের টেনশন, মানে বিভিন্ন ধরনের টেনশন, চিন্তা ভাবনা, অনেক কিছু আসে পড়বে তখন। মানসিক অশান্তি, সকল দিক দিয়ে তোমার কষ্ট আসে পড়বে, তখন আর এই প্রবাসটা ভালো লাগবে না। তখন তোমার ওই সেই পুরানো দিনের কথাটা মনে পড়বে, যে আমি কি ছিলাম, কি হয়ে গেলাম, এভাবে কি আমার দিন যাবে? কিন্তু এইভাবেই দিন যাইতে হবে বন্ধু, এইভাবেই যাইতে হবে। তুমি মানলে মানো, না মানলে নাই। জীবনটা এতটা সহজ না, খুবই কঠিন জীবনটা, সেটা মানায় নিতে হবে। যেমনটা ধরো আমি নিজে সকল কিছুকে মানায় নিতে শিখছি, কষ্টকে আর এখন আর কষ্ট মনে হয় না, এখন কষ্টকে খুব সুন্দর করে গ্রহণ করি। কারণ এই জীবনে কতদিন আর বাঁচবো, যতদিনই বাঁচবো এতদিনই একটা না একটা কষ্ট নিয়ে বাঁচতে হবে। তাই জন্য এখন আর জীবনের কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না, এখন সকল কিছুকেই হাসি খুশি ভাবে গ্রহণ করতে শিখে গেছি। তাই তোমাদেরকেও বলতেছি বন্ধু, প্রবাস জীবনটাকে দূর থেকে বসে কখনো সুখ মনে করবা না। যখন তুমি এই দূর প্রবাসে আসবা তখন তুমি অনুভব করতে পারবা এই প্রবাস জীবনটা কতটা কষ্টের জীবন। এই কথাগুলোই আসলে সত্য, তুমি মানলে মানো, না মানলে নাই, এটাই বাস্তব।